গুড মর্নিং বন্ধুরা। সকালের কাশ্মীরের পাহাড় কেমন লাগছে দেখো। এইখানে ডাল লেক, ডাল লেকের শিকারা। সূর্য উঠছে। শঙ্করাচার্যের মন্দির। এটা শঙ্করাচার্যের মন্দির। এই হচ্ছে সানরাইজ। এই আমাদের রুম। এই রুমটায় আমরা রাত্রে ছিলাম। এই রুমটায় আমরা ছিলাম রাতে। এই শঙ্করদা বসে আছে, হাই তুলছে। সকালের হাই সব তুলে দিয়েছি। 5টা বাজে, 5টা 15 বাজে। রাত্রি 1টায় শুয়েছি কালকে। এখনো বিরিয়ানি, যে কাশ্মীরি রেওয়াজান বিরিয়ানি যেটা, সেটা ঢেক তুলছে গৌতমদা। এই যে সূর্য উঠছে। সূর্যোদয় দেখুন। সূর্য ওঠার মুহূর্ত। ওঠো ওঠো সূর্যাই রে, ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো সূর্যাই রে, ঝিকিমিকি দিয়া, কালকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। क्या नजारे,
क्या सितारे क्या नजारे। গুড মর্নিং ফ্রেন্ড। শ্রীনগরের সানরাইজ। আমরা আছি শ্রীনগরে একদম শঙ্করেশ্বর মন্দিরের পাশে। এই হচ্ছে শঙ্করেশ্বর মন্দির, যেখানে আপকি কসমের ছায়াছবির শুটিং হয়েছিল। জয় জয় শিব শঙ্কর। একদম নিচেই আছি, ডাল লেকের পাশে। আমাদের ওদিকে একটা হোটেল আছে, সামনে একদম ডাল লেকের সামনে। আর একটা হোটেল একটু ভেতর দিকে একটা ঘর পেয়েছি। তা সানরাইজ দেখতে, সত্যি পাহাড়ের সানরাইজ দেখতে খুবই ভালো লাগে। এই জন্য 5টার সময় উঠে পড়েছিলাম। এই জায়গাটা দিয়ে সূর্যটা বেরোচ্ছে আস্তে আস্তে। সূর্য উদয়ের মুহূর্ত। আমরা সকলে সমুদ্রে সূর্য উদয় দেখি, আজ দেখছি পাহাড়ের সূর্য উদয়। দারুণ একটি মুহূর্ত। পুরো রামধনুর ছটা, দেখার মতো। সম্পূর্ণভাবে সূর্য উদয় সম্পন্ন হয়েছে। এই মুহূর্তটা সত্যি করে দেখার মতো। এবার কি রিস্টার্ট করবে? আমরা চললাম ইয়েতে। এখন আমাদের গন্তব্যস্থল কার্গিল। টাটা শ্রীনগর ডাল লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। सारे लादेक में कौन नेट चलता है? एयरटेल चलता है, जियो चलता है। ओके, तो हम तो ये जियो एयरटेल। एयरटेल फिर BSNL चलता है। ठीक है, एयरटेल एक तो ले लेंगे। हाँ एयरटेल। আমাদের গন্তব্যস্থল কার্গিল। हमारे लद्दाख থেকে गाड़ी एसছে। भैया आपका नाम क्या है? मेरा नाम जिगवेद है सर। अच्छा, जिग। हाँ जिगवेद, उसका नाम गोचो। अच्छा, उसका नाम घोचो, आपका नाम जिगवेद। हाँ तो चलिए, हम लोग जिगवेद भैया का साथ अभी सफ़र कर रहे हैं। उनका गाड़ी में हम लोग सफ़र करेंगे पूरा 23 तारीख तक, ले तक। और घोचो भैया का गाड़ी में वो लोग सफ़र करेंगे। एक कॉन्टैक्ट हुआ है, ये डाल लेक, गेट नंबर 15। এটা নিশান বাগ, ডাল লেকের মধ্যেখানে যে বাগটা আছে। जन्नत देखिए, ये है नज़ारा जन्नत का। क्या नज़ारे, क्या सितारे। कश्मीर को जन्नत इसलिए बोला जाता है।
ব্লুটুথ কানেক্ট করতে হবে। আমাদের গন্তব্যস্থল কার্গিল। নাগিননেগের পাশ দিয়ে চলেছি। কার্গিল যাওয়ার পথে কার্গিল যাওয়ার পথে একটা নদীর পাড় দিয়ে আমরা চলে এসেছি। নদীটা ঘুরে গেছে। আমরা চলেছি কার্গিলের দিকে। মুক্তা ঘোড়া দেখ, দারুণ ভিউ। কার্গিল চললাম। কার্গিল যাওয়ার পথে গাড়িতে ফৌজিতে গাড়ি আসছে। আমরা এখন এখানে টিফিন করব, আমাদের গাড়িটা আসুক। ঈশানী সেলফি নিচ্ছে, আমি ঈশানীর ভিডিওটা তুলে নিই। সেলফি নে, এই যে ছোট মেয়ে সেলফি নিচ্ছে ঈশানী।
দাদুর জন্য সোয়েটার নিলে দেখে নে এখান থেকে, অনেক বড় শপ কার্গিল যাওয়ার পথে। আমাদের সকালের নাস্তা আলু পরোটা ছোলা, সন্দীপদা খাচ্ছে, সায়ন আর সায়ক দু ভাই ম্যাগি খেয়েছে, অর্জুনের শরীরটা খারাপ, বিস্কুট আর পুদিনা চা খাচ্ছে, শঙ্করেরও তাই শরীর খারাপ। দাদা আলু পরোটা খেয়ে এখন কিছু একটা চেবাচ্ছে। এই যে ঈশানি খাচ্ছে ম্যাগি। আর ওই যে দোকান, হ্যান্ডিক্যাপের দোকান দেখছেন, এই দোকান থেকে সব কেনাকাটা হয়েছে। ও এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড ইয়ে আছে। এই যে আমাদের গাড়ি। ইন্ডিয়ান আর্মি আমাদের আগে রাস্তার একই করে করে যাচ্ছে, পুরো রাস্তার একই করতে করতে যাচ্ছে। দেখুন আমরা ইন্ডিয়ান আর্মির সাথেই চলেছি, সেফটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে। পাহাড়ের কোল দিয়ে আমরা চলেছি। আমরা ইন্ডিয়ান আর্মির সাথেই চলেছি, ওরা আমাদেরকে গার্ড দিয়ে নিয়ে চলেছে। এখন ওদেরকে আমরা টাটা জানাবো। উঁচু নিচু রাস্তা দিয়ে ভ্রমণ, আমরা যাচ্ছি সোনমার্গ হয়ে, সোনমার্গ ঢুকবো এখন, তারপরে যাবো জজিলা পাস। का गाड़ी है।
সোনমার্গ টানেল মে আমরা প্রবেশ করছি। সোনমার্গ টানেল সোনমার্গ টানেল সোনমার্গ টানেল বড় বড় সিলিন্ডার আমরা সোনমার্গ টানেল থেকে বেরিয়ে এসে দ্রাসের উদ্দেশ্যে যাচ্ছি। কার্গিল দ্রাস পাইন বনের গাছ, বড় বড় পাইন গাছ, ঝাউ পাইনের ঝাউ গাছ। ये सोनमार्ग वैली है ना। थोड़ा इधर रुकेंगे दादा, थोड़ा फोटोशूट कर लेंगे, खाना कर আমরা এলাম সোনমার্গ ভ্যালি। আস্তে 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 ये है सोनमार्ग वैली। এটা সোনমার্গ ভ্যালি। এই যে পাহাড়ে বরফ জমেছে কত, দেখার মতো জায়গা। ना ना हम लोग निकल जाएंगे, हम लोग ज़्यादा देर तक 5 मिनट तक रुकेंगे। আমরা সোনমার্গ ভ্যালিতে আছি। খুব সুন্দর দৃশ্য দেখার মতো। ঠিক এরকম দৃশ্য আছে পহেলগামে, বৈশ্বরাম ভ্যালি বা বেতাব ভ্যালির ওখানেও এরকম ভ্যালি দেখা যায়। বিশেষ করে বৈশ্বর ভ্যালিতে আমি গেছিলাম,
দারুণ দৃশ্য। সেলফি টেলফি তুলে নে। আমরা এসে পৌঁছেছি সোনমার্গ। এই দেখতে পাচ্ছেন সোনমার্গের বরফের পাহাড়। সুন্দর জায়গা সোনমার্গটা, সত্যি করে দেখার মতো। একটা সুন্দর ভ্যালি আছে এখানে। এই যে আমার সাথে আমাদের ড্রাইভার দাদা আছে, সন্দীপ দাও তুলছে, ঈশানি কথা বলছে। এই যে এই সোনমার্গ ভ্যালি, দারুণ দৃশ্য সত্যি করে। না না, পিছিয়ে আছে। ওই জায়গাটা কত সুন্দর। ওই জায়গাতে যাবো। जब न दिल के बहलने की सूरत लगे, जब कोई जिंदगी মাঝে মধ্যে অন করতে ভুলে যাচ্ছি। আমরা সোনমার্গ থেকে दादा अभी कहाँ जाएंगे हम लोग? अभी जुजिला बस, हाँ, अभी जुजिला बस जजिला बस जाएंगे। हाँ, चढ़ेगा। सोनमार्ग থেকে জজিলা বাস। द्रास इधर ही आएगा ना, जजिला बस उधर। जुजिला बस उधर के बस का फिर उसके बाद आएगा। এই যে একটা এখানে জলাশয়, এখানে সব করা হচ্ছে, বোটিং ফোটিং করা হচ্ছে। এটা একটা পিকনিক স্পট সোনমার্গের। এই যে বাচ্চাদের খেলার জায়গা। ওই বাচ্চাদের এখন আমরা জজিলা পাস যাচ্ছি। এর হচ্ছে বাইকার। আপনারা দেখেছেন লাদাখে যায় সব বাইকাররা, এই সেই বাইকাররা যাচ্ছে লাদাখ ট্যুরে। লম্বা জাম আছে জজিলা বাস যাওয়ার দিকে, বহুত লম্বা জাম। এই জাম আস্তে আস্তে বেড়ে নিচের দিকে চলে যাচ্ছে, বহু দূর অব্দি চলে যাচ্ছে ধীরে ধীরে। নিচে সুন্দর একটা ভ্যালি, প্রচুর ঘর, নদী বয়ে চলেছে ভ্যালি দিয়ে।
সোনমার্গ থেকে জজিলা পাসের দিকে যাচ্ছি, পুরো ভাঙা রাস্তা। সোনমার্গের থেকে যে পাহাড়গুলো আমরা উপরে দেখেছিলাম প্রায় ওই উচ্চতায় চলে এসেছি। সোনমার্গ থেকে এই পর্বতগুলোই আমরা দেখেছিলাম, সেই পর্বতেই আমরা প্রায় চলে এসেছি জজিলা পাসের কাছাকাছি। কত ধুলো উঠছে দেখুন, জানলা সব বন্ধ করে রাখতে হয়েছে আমাদের, প্রচুর ধুলো উঠছে। मजा तो आएगा लेकिन चुप জজিলা পাস চলেছি আমরা। से मिलने का मजा तो সোনমার্গ দিয়ে এই পাহাড়টা, এই পাহাড়গুলো আমরা দেখেছিলাম, এখন এই পাহাড়ের চূড়ায় চলে এসেছি আমরা। সোনমার্গ ভ্যালি থেকে এই পাহাড়গুলো আমরা দেখছিলাম নিচ থেকে। জজিলা পাস। প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর জ্যাম, প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা জ্যামে ফেসে আছি। ধীরে ধীরে গাড়ি এগোচ্ছে আর প্রচুর ধুলো, এই জন্য কাঁচ আটকে দিতে হয়েছে, কাঁচ আটকে এসি চালাতে হয়েছে। ये प्यार हमारा रब जाने আর রাস্তা পুরো ভাঙাচোরা, পুরো ভাঙাচোরা রাস্তা। ঘুমড়ি এটা গুমড়ি। ও গুমড়ি তো হ্যাঁ, কত কাফে লেখা। জজিলা पार हो गए मने হয়। হ্যাঁ यहाँ पर शायद, হ্যাঁ यहाँ पर शायद मिल जाएगा। রিভার আছে দেখো, हाँ এই যে ওয়ার মেমোরিয়াল। यहाँ पर, ছবি তুলতে हाँ यहाँ पर थोड़ा सा দেখো, ওই দিকটা আগে যেতে হবে। আমরা এসেছি জজিলা পাস হয়ে, এই যে জজিলা মেমোরিয়াল ওয়ার, গুমড়ি, জজিলা পাস গুমড়ি। এদিকে আন্টিদের ডাক দে। জজিলা পাস মেমোরিয়াল ওয়ার, জাতীয় পতাকা উঠছে। টয়লেট যাবো, ওটার দিকে একটা কোথায় যেতে হ্যাঁ হ্যাঁ, ওই মাথায় কি, ওই ওপরে, ওই ওপরে মনে হয়। এই তলার দিকে হতে পারে, এই নিচের দিকে যাও তো, যাও তোমরা, ওই ফৌজিকে জিজ্ঞেস কর, যা দুজন মিলে যা। এসব পাকিস্তানের ট্যাঙ্ক, পাকিস্তানের কামান। আমরা জজিলা মেমোরিয়াল ওয়ার মেমোরিয়ালে এসেছি। এই পাশ থেকে রাস্তা চলে গেছে, ওদিকে অনেক লোক যাচ্ছে, প্রচুর টুরিস্ট ওদিকে যাচ্ছে।
এই সাইড হয়ে যাও। ওরা যেখানটা দাঁড়িয়ে ছিল ওইটাই জজিলা পাস। হ্যাঁ হ্যাঁ, কোনটা? ওটা ওটা যেখানটা নেমেছে আর এটা কি? এইটা গুমরি। ডুমরি। আমরা আবার ব্যাক করছি। না, সামনের দিকে আমরা যাচ্ছি। জজিলা পাসে দাঁড়াই। জিলাপাস বুন্ডি বা দ্রাস ওই কারণে দ্রাস হচ্ছে সব থেকে উপরে ছাদ সবথেকে উঁচু। কত বড়। ওইটাই তো দেখলে 11,000 কত হ্যাঁ। জানি না দ্রাস কত। ওটা 13,000। আমরা 14,700 উঠেছি হাইয়েস্ট। কিচ্ছু মনে আছে দ্রাস কত মনে আছে? যে ওটা মিটার না ফিট? মিটার। মিটার। মিট তো এই বাস। प्यार मिला जीत मिली मेरे यार को ভাই बड़ी प्यारी जीत मिली मेरे यार को खुश है जो दिल मन महफिल আমরা এখন চলেছি দ্রাসের দিকে। পেট না করলে বেরোতে পারবে না। मेरे यार की शादी है জজিলা পাস গুমরি হয়ে আমরা চলেছি এখন দ্রাস। দ্রাস হয়ে কার্গিল ওয়ার মিউজিয়াম এবং কার্গিল দেখে আমরা কার্গিলের হোটেলে ঢুকবো। এই যে এখানে পাথর ভেঙে পাথর গুঁড়ো গুঁড়ো করে সব ইয়ে করার কারখানা, পাথর গুঁড়োর কারখানা। এই যে কারখানায়, ওরা কি আবার পিছিয়ে পড়বে? जीत नहीं হ্যাঁ হতে পারে। जिसमें हार जीत हो वो कहाँ प्यार है একদম ভ্যালির মধ্যে চলে এলাম। চতুর্দিকে পাহাড়, এখানে ভ্যালি। এই ভ্যালির ভেতর দিয়ে আবার কোনো পাহাড়ে উঠবো। অনেক ভিডিও আছে। এই ভ্যালির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। এখন পুরো ভ্যালিতে চলে এসেছি। চতুর্দিকে পাহাড়, শুধু পাহাড়ে পাহাড়। অনেকে পিকনিক করছে ছোটখাটো করে এই যে মাঠের মধ্যে বসে। সুন্দর ভ্যালি, চতুর্দিকে পাহাড়। চলেছি আমরা দ্রাসের দিকে। আবার আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবো। সামনে একটা ব্রিজ, এই ওদিক দিয়ে আস্তে আস্তে क्या नजारे, क्या सितारे, সত্যি করে দেখার মতো। দারুণভাবে গাড়ি চলছে, স্পিডে একদম ফুল স্পিডে 80-90-তে গাড়ি চলছে। জজিলা পাস থেকে দ্রাসে যাচ্ছি। যাওয়ার জন্য লোকে পয়সা জমিয়ে বেড়ায়। এই দেখো এখানে হোটেল আছে, দ্রাসের হোটেল। দ্রাসে চলে এসছি আমি। বেড়ানো হচ্ছে নেশা। যার ভালো আছে সেদিক যাবে, পয়সা না থাকলে যাবে। একটা বৃদ্ধ দম্পতি আছে, আজ পর্যন্ত যেখানে যেখানে বিশ্বকাপের খেলা হয়েছে প্রত্যেকটা জায়গায় সে গেছে এবং ও বলছে
কার্গিল ওয়ার মিউজিয়াম আমরা পৌঁছে গেছি। এখান থেকে কার্গিলের সেই যুদ্ধের পয়েন্টটাও দেখতে যাব। দ্রাসে কি কি জন্তু জান্তা আছে দেখুন। রেড ফক্স, কোন কোন জন্তু দ্রাসে আছে, হিমালয়ান হাউন্ড বেয়ার। এই দেখে তাড়াতাড়ি। এই হচ্ছে আমাদের কার্গিল যুদ্ধের শহীদ জওয়ানদের অমর স্মৃতি। কার্গিল যুদ্ধে যে যুদ্ধ হয়েছিল, শহীদ জওয়ানদের অমর স্মৃতি, সেই শহীদ জওয়ানদের। আমরা এখন কার্গিল মেমোরিয়ালে যাব, চলে আসো। ভেতরে ফটোশ্যুট করতে দেয়। কার্গিল ওয়ার মিউজিয়াম। এই আসো গো, নিয়েছো তো? এই আইডি নিয়েছো তো? ওই দূরে তিনটে চূড়া দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সেই তিনটে চূড়া থেকেই পাকিস্তান দখল করেছিল। সেখান থেকে আর্টিলারি ফায়ার করে আমাদের প্রায় 500-র ওপরে ভারতীয় সৈন্য, 2জন সিভিলিয়ানকে মেরেছিল। আর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের পেছনে তৎকালীন প্রায় 300 ব্রহ্মস কামান এখানে ভারতীয় সেনাবাহিনী লাগিয়েছিল এবং এখান থেকে ফায়ারিং করে এই যে তিনটে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, সরু সরু চূড়া, একটা টাইগার হিল বলে প্রখ্যাত, পার্কের দুটোর নাম আমি ঠিক জানি না, সেই চূড়াগুলো তারা দখল নেয়। এবং এদিক থেকেও এর পেছনে একটা ইয়ে আছে, এইখানটাও তারা দখল নেয় ভারতীয় সেনা। এবং পাকিস্তানের প্রায় 4000-এর অধিক সেনাবাহিনীকে তারা মেরে ফেলে। আমাদের বীর সেনাবাহিনী, 500 সেনাবাহিনী আমাদের মৃত্যু হয়েছিল। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই সৌধ, বীর সেনাবাহিনীর স্মৃতিসৌধ, এখানে স্থাপন করা হয়েছে কার্গিলে। কার্গিল ওয়ার মিউজিয়াম আমরা দেখাচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, भारत माता की जय। रिवर का नाम क्या है? ये सूरज दिवस। দেখুন জলের কি তোর, এখনো বর্ষাকাল এখানে নামিনি। মারাত্মক জলের তোর। আমরা কার্গিলে হোটেলে প্রায় ঢুকে গেছি, আর 10 মিনিট পথ আছে। তারপরেই এই সুরজ নদীর পাড়েই আমাদের হোটেল খ্রিস্টান।
সর্বশেষ আমরা পৌঁছে গেছি হোটেল হোয়াইট ক্রিস্টাল কার্গিলে। এই দুটো ব্যাগ নিয়েছিস? হোটেল হোয়াইট ক্রিস্টাল। এটা হচ্ছে হোটেল ক্রিস্টালের লবি, ক্যাস্টেল, হোটেল ক্যাস্টেলের লবি, হোয়াইট ক্যাস্টেল। টয়লেট দিয়ে দেখাই আগে, সবাই তো টয়লেটটা দেখতে চায় কেমন টয়লেট। টিভিও আছে, তুমি দেখতে চাই দেখতে পাবে। এখানে সুন্দর, এদিকে রিভার ভিউ আছে। এখন তো বোঝা যাবে না, অন্ধকার, সকালে ওটা অবশ্যই দেখাবো। তা অনলাইনে বুক করেছিলাম ছবি ভিডিও দেখে, তা দেখছি খুব সুন্দরই, যেমন বুক করেছি তেমনই পেয়েছি। একটু যাই, অন্যরা অন্য ঘরে আছে যারা, তাদেরটা দেখি একটু। এই তো এইটা দেখ, পছন্দ হয় রুম? एकदम ঠিক আছে, যেমন দেখেছিলাম ভিডিও। এটা খুললেই নদী দেখতে পাবে, নদী আর পাহাড়। নদীটার নামটা কেউ বলতে পারবে না। কি যেন নাম বললো আমাকে, আমি শুনেছিলাম ভিডিওতে সুরি। শুনি না, ও কি যেন নাম বললো, আমি ও নামটা ভিডিওতে বললাম, ড্রাইভার বললো একটা নাম। ঠিক আছে, রুম দেখে নেন। একদম দারুণ room। ওদিকে রিভার ভিউ আছে, সব কটা রিভার ভিউ। দেখলাম তো। এখন তো অন্ধকার, এমনি খুললে দেখতে পাবি, তবে মশা টশাও ঢুকতে পারে, ভয় আছে। আমাদের প্রত্যেক কটা রুমই। তা আমাদের একজন একটু অসুস্থ হয়ে গেছে, পুচকে, এই যে সায়ক একটু অসুস্থ হয়েছে, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে আশা করি। সেট না করলে হবে না। একটু মুখ হাত পা ধুয়ে নে, ভালো করে মুখ হাত পা জল দে।